বিস্ফোরণ শব্দটা শুনলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয় তাই না? একই সাথে ভয়ঙ্কর আবার দারুণ আকর্ষণীয়। এক মুহূর্তে সবকিছু ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই যে প্রচণ্ড শক্তি, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আচ্ছা, আমরা তো জানি যে বারুদ জ্বালালে সেটা বিস্ফোরিত হয়, কিন্তু এর শক্তিটা ঠিক কোত্থেকে আসে? শুধুই কি কয়েকটা কঠিন জিনিস হঠাৎ করে গ্যাস হয়ে যাওয়ার কারণে, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। বিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডেফ্লাগ্রেশন। খুব সহজ করে বললে, কোনো কঠিন পদার্থ যখন প্রায় সঙ্গে সঙ্গেই গ্যাসে পরিণত হয়, তখন যে ঘটনাটা ঘটে সেটাই ডেফ্লাগ্রেশন। আর এই ধারণাটা দিয়েই আমাদের অনুসন্ধান শুরু হচ্ছে। তো একেবারে শুরুতেই বিজ্ঞানীরা একটা বেশ সহজ সরল তত্ত্ব দিয়েছিলেন। তাদের মনে হয়েছিল, আরে বিস্ফোরণের রহস্য তো সমাধান হয়েই গেছে। তথ্যটা ছিল খুবই সোজাসাপটা। যখন গান পাউডারের মতো কোনো কঠিন পদার্থে আগুন লাগে, তখন এর ভেতরে থাকা উপাদানগুলো, যেমন ধরুন কাঠকয়লা আর নাইটার, সঙ্গে সঙ্গে বিশাল পরিমাণ গ্যাসে পরিণত হয়। আর এই গ্যাস যখন প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়তে চায়, তখনই বিস্ফোরণটা ঘটে। তারা হিসেব করে দেখলেন যে কাঠ কয়লা থেকে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড গ্যাস আর নাইটার থেকে অ্যাজটিক গ্যাস। ভাবা হলো এই গ্যাসগুলোর আকস্মিক মুক্তি বিস্ফোরণের সবটা জুড়ে রয়েছে। মনে হচ্ছিল যেন রহস্যের সমাধান তো হয়েই গেল, কিন্তু আসলেই কি তাই? কিন্তু বিজ্ঞানীরা যখন আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন, তখন তাদের ওই সহজ তত্ত্বটা কেমন যেন খাটছিল না। তাদের সামনে একটা নতুন ধাঁধা এসে দাঁড়ালো। এখানেই একটা অবাক করা ব্যাপার ঘটল। তারা দেখলেন যে কিছু বিশেষ ধরনের গানপাউডার আছে যেগুলো কিনা কম গ্যাস তৈরি করছে, কিন্তু বিস্ফোরণের শক্তি প্রায় দ্বিগুণ। এখন ভাবুন, যদি শুধু গ্যাসের পরিমাণটাই আসল হতো, তাহলে তো এমনটা হওয়ার কথাই না, তাই না? কম গ্যাসে তো কম শক্তি হওয়ার কথা। এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিল। এই ব্যাপারটা বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করল। যদি গ্যাসের পরিমাণই সব না হয়, তাহলে বিস্ফোরণের এই অসীম শক্তিটা আসছে কোত্থেকে? এর পেছনে আর কোন কোন গোপন শক্তি কাজ করছে? বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে তাদের আরও গভীরে যেতে হবে, আর তারপরই তারা দুটো অতিরিক্ত এবং খুবই শক্তিশালী উপাদানের খোঁজ পেলেন, যা বিস্ফোরণের শক্তিকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায়। প্রথম যে গোপন উপাদানটির কথা তারা বললেন, তার নাম ক্যালোরিক। এটা আসলে অষ্টাদশ শতকে বিজ্ঞানীরা তাপকে বোঝানোর জন্য ব্যবহার করতেন। তাদের ধারণা ছিল বিস্ফোরণের সময় এত বিপুল পরিমাণে তাপ তৈরি হয় যে সেই তাপটা বাইরে বেরোনোরই সুযোগ পায় না, ভেতরেই আটকে পড়ে। এই আটকে পড়া তাপ বা ক্যালোরিক দুটো দারুণ কাজ করে। এক, এটা নিজেই একটা প্রচণ্ড ধাক্কা দেওয়ার শক্তি হিসাবে কাজ করে। আর দুই, এটা বিস্ফোরণে তৈরি হওয়া অন্য গ্যাসগুলোকে আরও গরম করে তোলে, যার ফলে সেই গ্যাসগুলো আরও বহুগুণ বেশি প্রসারিত হয়। তার মানে তাপ নিজেই এখানে একটা বিস্ফোরক শক্তি। আর দ্বিতীয় গোপন উপাদানটা ছিল আরও অবাক করার মতো, আর সেটা হলো সাধারণ জল। হ্যাঁ, ঠিকই শুনছেন। গান পাউডারের মধ্যে থাকা সামান্য জলীয় বাষ্পই বিস্ফোরণের শক্তিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দিতে পারে। কিন্তু জল কেন এত শক্তিশালী? কারণটা হলো, যখন গান পাউডারের ভেতরে জল এক মুহূর্তে বাষ্পে পরিণত হয়, তখন তার আয়তন বেড়ে যায় প্রায় 1800 গুণ। ভাবুন একবার, এই বিশাল প্রসারণ বিস্ফোরণে কি পরিমাণ অতিরিক্ত শক্তি যোগ করতে পারে। তাহলে এখন পুরো ছবিটা পরিষ্কার। একটা বিস্ফোরণের শক্তি শুধু গ্যাসের পরিমাণ থেকে আসে না, এটা আসলে তিনটে আলাদা শক্তির যোগফল: সাধারণ গ্যাসগুলোর শক্তি, তীব্র তাপ বা ক্যালোরির শক্তি, আর সবশেষে জলের বাষ্প হয়ে যাওয়া সে প্রচণ্ড শক্তি। দেখুন, তত্ত্ব তো অনেকেই দিতে পারে, কিন্তু সেটাকে প্রমাণ করাটাই আসল চ্যালেঞ্জ, বিশেষ করে যখন ব্যাপারটা বিস্ফোরণের মতো একটা বিষয় নিয়ে। তো বিজ্ঞানীরা তাদের এই নতুন তত্ত্বটা প্রমাণ করার জন্য একটা সাংঘাতিক ঝুঁকিপূর্ণ পরীক্ষার পরিকল্পনা করলেন। তাদের পদ্ধতিটা ছিল একই সাথে খুব চতুর এবং বিপজ্জনক। তারা গান পাউডারের একটা পেস্ট বানিয়ে সেটাকে একটা পিস্তলের ব্যারেলে ভরতেন। তারপর সেই ব্যারেলটাকে জলের নিচে ডুবিয়ে বিস্ফোরণ ঘটাতেন। তাদের মূল উদ্দেশ্য ছিল বিস্ফোরণের পর যে গ্যাসগুলো তৈরি হবে সেগুলোকে একটা কাঁচের জারে ধরে ফেলা, যাতে পরে সেটা পরীক্ষা করে দেখা যায়। এই পরীক্ষাটা যে কতটা বিপজ্জনক ছিল তা লেখকের নিজের কথাতেই স্পষ্ট। তিনি লিখেছিলেন, আমি আবারও বলছি, এই ধরনের পরীক্ষা করার সময় সম্ভাব্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সতর্কবার্তা থেকেই বোঝা যায় ঝুঁকিটা কোনো ছেলে খেলা ছিল না। ঝুঁকির একটা বাস্তব উদাহরণ দেই।
মাঝে মাঝে বিস্ফোরণের চাপ এত বেশি হতো যে প্রায় 150 পাউন্ড পারদ ভরতে বিশাল বিশাল কাচের জারগুলো পর্যন্ত চুরমার হয়ে যেত আর বিষাক্ত পারদ ছড়িয়ে পড়ত চারিদিকে। জ্ঞানের জন্য তখনকার বিজ্ঞানীদের যে কী পরিমাণ ঝুঁকি নিতে হতো তা ভাবলেও অবাক লাগে। তবে এত ঝুঁকি নেওয়ার ফলও পাওয়া গিয়েছিল। এই বিপজ্জনক পরীক্ষাটাই শেষ পর্যন্ত বিস্ফোরণের আসল রহস্যটা সমাধান করে দিয়েছিল। পরীক্ষার পর সংগৃহীত গ্যাসগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা যা দেখলেন তা তাদের তত্ত্বকেই সমর্থন করল। তারা প্রমাণ করলেন যে হ্যাঁ, নাইটার আর কাঠকয়লা থেকে সাধারণ গ্যাস তৈরি হয় ঠিকই, কিন্তু আসল খেলাটা দেখায় জল, যা বাষ্পে পরিণত হয়ে এক অবিশ্বাস্য প্রসারণ ঘটায়। আর এভাবেই একটা দুঃসাহসিক পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বিস্ফোরণের শক্তির পুরো ছবিটা বুঝতে পারলেন। তারা প্রমাণ করলেন যে এর শক্তি কোনো একটা উৎস থেকে আসে না, বরং এটা 3টে ভিন্ন শক্তির এক বিধ্বংসী মিশ্রণ। এই ঐতিহাসিক গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা আজকে যেগুলোকে বৈজ্ঞানিক সত্য বলে ধরে নিয়েছি, কে জানে ভবিষ্যতের কোনো একটা সাহসী পরীক্ষা হয়তো সেগুলোর অনেকগুলোকেই কমপ্লিটলি বদলে দেবে। আসলে বিজ্ঞান তো এমনই একটা অন্তহীন অনুসন্ধান।